আচ্ছা সবাই যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নিজের নামটাও লিখতে পারে না আমার নাম বেশ। ভক্তটা করতে গেছে, ভক্ত কোনো লজ্জা আছে? এত কাজ করে আবার টাকা, অদ্ভুত এরা। সত্যি এই জন্য গরিব মানুষ পায় না, এবার আমি বুঝেছি কেন পায় না। ওকে, তো এখানে এই যে বিটাটা তো তোমরা জানো, এটা বেসিক্যালি ওই এ ফ্যাক্টর ভি বাই সি। হ্যাঁ, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল, ভি বাই সি এটাকে বিটা দিয়ে ডিনোট করা হয়েছে। এনটা এনটা তোমার ওই নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউমে বলা হচ্ছে অফ দি মিডিয়াম। এইটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, প্রথম যে পার্টটা, এই যে পার্টটা, এটাকে যদি দেখো, মানে এইখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে তোমার ইনসিডেন্ট পার্টিকেলটা মিডিয়ামের ফ্রি ইলেকট্রনের সাথে যেমন ইন্টারঅ্যাক্ট করবে, তার পাশাপাশি তোমার কিছু অ্যাটম বা মলিকিউলের সাথেও তো কলিশন হবে। মিডিয়ামের মধ্য দিয়ে যখন একটা ইনসিডেন্ট পার্টিকেল যাচ্ছে, মিডিয়ামে তো ফ্রি ইলেকট্রন কিছু থাকেই, সেই ফ্রি ইলেকট্রনের সাথে যেমন ইম্প্যাক্ট হবে, ফ্রি ইলেকট্রনের সাথে ইম্প্যাক্ট হলে যেমন এনার্জি ট্রান্সফার হবে, তেমনি বাউন্ড যে যে অ্যাটম গুলো রয়েছে সেই অ্যাটম গুলোর সাথে কলিশন হবে। অ্যাটমের সাথে কলিশন হলে অ্যাটমে যে ইলেকট্রন গুলো রয়েছে তাদের মধ্যে এনার্জি ট্রান্সফার হবে, এবং সেই ইলেকট্রন গুলোর মধ্যে এনার্জি ট্রান্সফার যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে সেই ইলেকট্রন গুলো অ্যাটম থেকে বেরিয়ে আসতে পারে, আয়নাইজেশন হতে পারে। এখানে দুটো জিনিসকে হিসাবের মধ্যে নেওয়া হয়েছে বেথে-ব্লক ফর্মুলাতে। এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছ, প্রথম পার্টটাকে এখানে নিউমেরিক্যালি ক্যালকুলেট করা রয়েছে, বিশেষ কিছু না। ই এপসিলন জিরো, এম, সি, এইগুলো তো সব ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। হ্যাঁ, সেই জন্য এগুলোকে জাস্ট একটা ফ্যাক্টর নাম্বার দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। বাকিটা কিন্তু তোমার ভেরিয়েবল, সেটা ডিপেন্ড করছে ইনসিডেন্ট পার্টিকেলটা কি, তার ভেলোসিটি কেমন, তার অ্যাটমিক নাম্বার মানে তার চার্জ কেমন, এর উপরে ডিপেন্ড করছে। আর মিডিয়ামের প্রপার্টি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, সেইটার উপর ডিপেন্ড করছে। আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে সেটাকে যদি ভেঙে লেখা যায়, দেখো সেটাও করে দেওয়া রয়েছে এখানে, কিভাবে করা যেতে পারে। এই টার্মটাকে যদি ভেঙে লেখা হয় তাহলে কি হবে, এলএন অফ দিস, মানে আইটাকে বাইরে রাখার হয়েছে আর কি, এলএন অফ দিস মাইনাস এলএন আই, এই যে এলএন অফ দিস মাইনাস এলএন আই, আর মাইনাস বিটা স্কোয়ারটা যেমন ছিল সেরকমই রইল। তো এই যে টার্মটা, এটা কিন্তু দেখো শুধুমাত্র বিটার ফাংশন, অর্থাৎ ভেলোসিটি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল তার ফাংশন, সেটাকে এফ বিটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই এক্সপ্রেশনটা যদি আবার ওই আগের ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে ডিএক্স সমান এইরকম কিছু একটা জিনিস পাবো। এই এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, এন এর উপর ডিপেন্ডেন্স রয়েছে, এই জেড এর উপর ডিপেন্ডেন্স রয়েছে, বিটার উপর ডিপেন্ডেন্স রয়েছে, তার পাশাপাশি তোমার এই আই, মিডিয়ামের যে আয়নাইজেশন পোটেনশিয়াল, তার উপরেও একটা ডিপেন্ডেন্স রয়েছে। এখান থেকে ফিচার গুলো জেনারেল ম্যানারে ডিসকাস করা রয়েছে, এই কথাটার সাথে আমি না এগ্রি হতে পারিনি। এইটা আমার মনে হচ্ছে ঠিক পরিষ্কার বলা নেই আর কি, এটা একটা মিস ইনফরমেশন। DEDX is independent of the mass of the incident particle, এইটা বলাটা বোধহয় ঠিক নয়। তার কারণ দেখতে পাচ্ছ এখানে DEDX কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড। DEDX এইটা ডিটারমাইন্ড বাই জেড স্কোয়ার, অফকোর্স সেটা চার্জের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, তার পাশাপাশি এইটা ডিপেন্ড করছে 1/β², 1/β², তার উপরে ডিপেন্ড করছে, শুধু 1/β নয়, মানে বিটা ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ, আমি বরং এরকম ভাবে লিখি আর কি, এফ অফ বিটা, বিটার একটা ফাংশন, যে ফাংশনটা বেসিক্যালি কিরকম, যে ফাংশনটা বেসিক্যালি তোমার এইরকম ধরনের আর কি, এফ বিটা মাইনাস এল এন আই বাই β², বিটা প্রপোর্শনাল টু এন, এইটা প্রপোর্শনাল টু এন। হুম, ঠিক এই ডিপেন্ডেন্সটা একটু কমপ্লিকেটেড। এটা দেখা যায় যে এফ বিটার ভেরিয়েশনটা বিটার রেসপেক্টে এফ বিটার ভেরিয়েশনটা খুব অ্যাপ্রিসিয়েবলি লার্জ নয়। হ্যাঁ, মানে খুব সাফিসিয়েন্ট ভেরিয়েশন নয়, সিগনিফিকেন্ট ভেরিয়েশন নয়। এফ বিটাটা খুব স্লো ভ্যারিং একটা টার্ম। কাজে এটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে নিই, তাহলে বলতে পারি ডিএডিএক্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু β²। DEDX ইনভার্সলি প্রপোর্শনাল টু β²। এবার বিটা বলতে কি বোঝায়, বিটা হচ্ছে তো ভি বাই সি, মানে β² মানে কি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি বলো, তার মানে তো এখানে একটা কাইনেটিক এনার্জি ডিপেন্ডেন্স রয়েছে না, এখানে একটা তোমার মাস ডিপেন্ডেন্স রয়েছে।
মাস ডিপেন্ডেন্স রয়েছে, সুতরাং এটাকে এতটা বোল্ডলি এতটা ক্লিয়ারলি বলা যায় না যে ডিইডিএক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি মাস। এইটা আমার মনে হয়েছে যে খুব পরিষ্কার ইনফরমেশন নয়। সেটা তোমরা নিজেরা একটু স্টাডি করে দেখতে পারো। তো যাই হোক, এই ইকুয়েশনটাকে যদি আমরা প্লট করি, দেখা যায় যে এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল ভ্যালুগুলো খুব সুন্দরভাবে কোইনসাইড করে। এখানে যেটা দেখানো হয়েছে বেসিক্যালি দুটো কার্ভে দেখানো হয়েছে। এইটা প্রোটনের জন্য, ইনসিডেন্ট পার্টিকেলটা যদি প্রোটন হয় তার জন্য এক্সপেরিমেন্টাল ডেটা আমরা এখানে দেখিয়েছি। এর পাশাপাশি এই যে ফর্মুলাটা, বেথে ব্লক ফর্মুলাটার কথা বলা হলো, সেই ফর্মুলাটাকে যদি প্লট করো তাহলে একদম থিওরিটিক্যাল ভ্যালুর সাথে জিনিসটা ম্যাচ করে যায়। একই রকম কার্ভ আলফা পার্টিকেলের জন্য রিপিট করা হয়েছে। হ্যাঁ, আলফা পার্টিকেলের জন্য যদি আমরা এই স্পেসিফিক আয়নাইজেশন বা স্টপিং পাওয়ারটাকে প্লট করি এজ এ ফাংশন অফ দি এনার্জি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল, এই এক্স অ্যাক্সিসটায় এনার্জি অফ দি ইনসিডেন্ট পার্টিকেল, এনার্জি অফ দি প্রোটন বা এনার্জি অফ দি আলফা পার্টিকেলকে প্লট করা হয়েছে লগারিদমিক স্কেলে। ঠিক একই রকম ভাবে এই স্টপিং পাওয়ারটাকেও লগারিদমিক স্কেলে প্লট করা হয়েছে। দেখা যায় যে খুব সুন্দরভাবে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এই ফর্মুলাটা এগ্রি করে, কোইনসাইড করে। কিন্তু এইটা খুব অ্যাকসেপ্টেবল কনক্লুশন নয় যে এটা মাস ইন্ডিপেন্ডেন্ট। এনার্জি ডিপেন্ডেন্ট মানে কি, পার্টলি এখানে তোমার মাস ডিপেন্ডেন্স রয়েছে। ঠিক আছে, পরিষ্কার হলো কি বললাম? এনার্জি ডিপেন্ডেন্স আছে মানে এখানে বেসিক্যালি কিন্তু একটা মাস ডিপেন্ডেন্স রয়েছে। আচ্ছা, তারপর আরেকটা যে কনক্লুশন এখান থেকে দেখতে পাচ্ছ, এফবিটা যেটা বলছিলাম, এফবিটা ভ্যালুটা ভি স্কোয়ারের সাথে খুব অ্যাপ্রিসিয়েবল ম্যানারে ভ্যারি করে না, খুব স্লো ভ্যারিং একটা টার্ম। কাজে জেনারেল বিহেভিয়ার অফ মাইনাস ডিইডিএক্স ক্যান বি ইনফার্ড ফ্রম দি বিহেভিয়ার অফ দি মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। এটা বেসিক্যালি 1/β² বলছিলাম। 1/β² মানে কি, বেসিক্যালি 1/ভি স্কোয়ার, সেইটার সাথে ভ্যারি করে। আর এই যে এখানে সেইটা বলা আছে যে বেসিক্যালি মাইনাস ডিইডিএক্স এইটা ফলস অ্যাজ 1/ই। সেটা কিন্তু আগেও যে আমরা থিওরিটা দেখেছিলাম, বোরস থিওরি বলতে পারো, আগে যে থিওরিটা বলা হচ্ছিল সেটা বেসিক্যালি বোরস থিওরি। সেই বোরস থিওরিতেও আমরা দেখেছিলাম যে ক্লাসিক্যাল থিওরিটা ডিসকাস করছিলাম নন রিলেটিভিস্টিক ম্যানারে, সেখানেও কিন্তু এনার্জির সাথে ইনভার্স ডিপেন্ডেন্স ছিল। এইগুলোই আর কি মোটামুটি জেনারেল ডিসকাশন রিলেটেড টু দিস ফর্মুলা। এখানে কিছু প্রবলেম কষে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারো। এই যে এই প্রবলেমটাতে তোমার এখানে পরিষ্কার করে বলা আছে, কিন্তু এটা মাস ডিপেন্ডেন্সটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মাস এবং এনার্জি দুটোর উপরই এটা ডিপেন্ড করে। ডিইডিএক্স স্টপিং পাওয়ারটা মাস এবং এনার্জি দুটো জিনিসের উপরই ডিপেন্ড করে। এখানে একটা টপিক রয়েছে যে যদি ইনসিডেন্ট পার্টিকেলটা ইলেকট্রন হতো তাহলে কি হতো। আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্যালকুলেশন গুলো করছিলাম, একটু যদি পিছিয়ে যাও, একটু যদি মনে করার চেষ্টা করো, দেখবে যে এই সমস্ত ক্যালকুলেশন গুলোই কিন্তু কিসের জন্য ভ্যালিড ছিল। এই সমস্ত ক্যালকুলেশন গুলোই ভ্যালিড ছিল সেই কেসে যেখানে ইনসিডেন্ট পার্টিকেলের মাসটা লার্জার, ইনসিডেন্ট পার্টিকেলের মাসটা লার্জার অ্যাজ কম্পেয়ার টু দি mass of the particle it is interacting with। বেসিক্যালি ইলেকট্রনের সাথে ইন্টারাকশন আমরা কনসিডার করছিলাম, ইলেকট্রনের মাসের রেসপেক্টে ওই মাসটা অনেকটা বড় ধরেছিলাম। এখানে তোমার যদি ইনসিডেন্ট পার্টিকেলটা ইলেকট্রন হয় তাহলে কি রকম চেঞ্জ দেখতে পাবে, কি এক্সপেক্ট করো? ইনসিডেন্ট পার্টিকেলটা যদি ইলেকট্রন হয় তাহলে এখানে কি রকম চেঞ্জ এক্সপেক্ট করব, কি রকম ভেরিয়েশন দেখতে পাবো, বলো কেউ? কিরকম ভেরিয়েশন দেখবো আমরা এখানে ইনসিডেন্ট পার্টিকেলটা যদি ইলেকট্রন হয়? কম্পারেবল মাস মানে বেসিক্যালি কি, ইনসিডেন্ট পার্টিকেলটা ইলেকট্রন, এটা ধরো তোমার হাই এনার্জি নিয়ে ইনসিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন পাস করছে তখন মিডিয়ামের ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু সেই ইন্টারাকশনটা যখন হচ্ছে, আমরা আগে ওই সেই অ্যাজাম্পশনের সময় যেগুলো বলছিলাম, একটা অ্যাজাম্পশন ছিল যে মিডিয়ামের ইলেকট্রনটা বেসিক্যালি তোমার একই রকম জায়গাতে থাকছে যতক্ষণ না ইন্টারাকশনটা কমপ্লিট হচ্ছে। এখানে কিন্তু সেই অ্যাপ্রক্সিমেশনটা খাটবে না। তো এইটা বেসিক্যালি তোমার সেখানে ইকুয়াল অ্যামাউন্টের
ইম্প্যাক্ট হবে আর কি। The incident electron acquires the transverse component of momentum equal to that of the given electron. আমরা বলছিলাম না যে ইনসিডেন্ট পার্টিকেলটার পাথটা ডিফ্লেক্টেড হচ্ছে না। ইনসিডেন্ট পার্টিকেলের মাসটা যদি লার্জ হয়, এই ইনসিডেন্ট পার্টিকেলটা এই পার্টিকেলটাকে একটা মোমেন্টাম ট্রান্সফার করছে, কিন্তু মোমেন্টাম ট্রান্সফার করার পরেও এই ইনসিডেন্ট পার্টিকেলটা উইদাউট এনি ডিফ্লেকশন ট্রাভেল করে যাচ্ছে, বিকজ ইটস মাস ইজ লার্জার অ্যাজ কম্পেয়ার টু দি মাস অফ দি ইলেকট্রন। কিন্তু যদি এই ইনসিডেন্ট পার্টিকেলটা ইলেকট্রন হয়, তাহলে ন্যাচারালি সমানভাবে এটা ইম্প্যাক্ট হবে। যখন এটা এই পার্টিকেলটাকে, ইলেকট্রনটাকে ওয়াই ডিরেকশনে মোমেন্টাম ইম্পার্ট করছে, এই পার্টিকেলটাও কিন্তু তখন ওয়াই ডিরেকশনে একটা মোমেন্টাম গেইন করবে। সুতরাং ক্যালকুলেশনটা সেক্ষেত্রে ডিফারেন্ট হবে। আর তোমার যদি এর কথা কনসিডার করো, রিলেটিভিস্টিক, যেহেতু ইলেকট্রনের কথা বলছি, সে বিটা পার্টিকেল, হ্যাঁ, কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ধরো বিটা পার্টিকেল ট্রাভেল করছে, বিটা পার্টিকেল যাচ্ছে, সেখানে তো তোমার বিটা পার্টিকেল গেলে কি হবে, বিটা পার্টিকেলের এনার্জিটা রিলেটিভলি লার্জার হয়। বিটা পার্টিকেলের রেস্ট মাস কেমন, ইলেকট্রনের রেস্ট মাস হচ্ছে 0.51 MeV, আর বিটা ডিকের সময় যে ইলেকট্রন গুলো তার এনার্জিটা কি কম্পারেবল টু দি রেস্ট মাস। সুতরাং এখানে আমাদের রিলেটিভিস্টিক এটা ধরতে হবে, রিলেটিভিস্টিক যে এফেক্টটা সেইটাকে হিসাবের মধ্যে নিতে হবে। অর্থাৎ কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস করছে, এটা এই আয়নাইজেশন ছাড়া অন্য কোনো ভাবেও এনার্জি লুজ করতে পারে। কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যখন বিটা পার্টিকেল পাস করছে, এটা এইরকম ধরনের আয়নাইজেশন, অন্য ইলেকট্রনের সাথে ইম্প্যাক্ট করার পাশাপাশি অন্য কোনো প্রসেসেও এনার্জিটা ট্রান্সফার করে। বলো, কিছু বললে? অন্য কোনো ভাবেও এনার্জি ট্রান্সফার করতে পারে একটা প্রসেস, সেটা হচ্ছে এই রেডিয়েশন। অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল রেডিয়েট করে, ইলেকট্রনের মাসটা যেহেতু স্মল, কাজেই এর অ্যাক্সিলারেশনটা ভেরি লার্জ। ইলেকট্রনের মাসটা ভেরি স্মল, কাজেই এর অ্যাক্সিলারেশনটা ভেরি লার্জ। এই অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল থেকে যে রেডিয়েশন হয়, সেটাকে আমরা ব্রেমস্ট্রালাং বলি। ব্রেমস্ট্রালাং এটা বেসিক্যালি একটা জার্মান ওয়ার্ড, যেটার মানে হচ্ছে ব্রেকিং রেডিয়েশন। যদি এটা একটা আলফা পার্টিকেলের কথা বলতাম বা তোমার প্রোটনের কথা বলতাম, এদের মাসটা তো অনেক হেভি, আর সুতরাং এই ব্রেমস্ট্রালাং প্রসেসে এদের যে রেডিয়েশন লস, সেইটা যে এনার্জি লস বা রেডিয়েশন লস, সেইটা খুব স্মল। অর্থাৎ মিডিয়ামের মধ্য দিয়ে কোন পার্টিকেল যাচ্ছে, মিডিয়ামটা কি, তার উপরে যেমন ডিপেন্ড করবে কোন ধরনের রেডিয়েশন মিডিয়ামের মধ্য দিয়ে পাস করছে, তার উপরেও কিন্তু এই ইন্টারাকশনটা ডিপেন্ড করবে, এনার্জি লসটা তার উপরেও ডিপেন্ড করবে। এখানে যেমনটা বলা আছে, সামারাইজ করা রয়েছে, যদি ইনসিডেন্ট পার্টিকেলের এনার্জিটা টিপিক্যালি 100 কিলো ইলেকট্রন ভোল্ট থেকে 10 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে ইলেকট্রন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করলে ইট উইল লুজ এনার্জি বাই কোলাইডিং উইথ the electrons of the absorbing material, that is by exciting and ionizing the atoms along their trajectory. Electrons suffer large deflection in collision and thus follow the erratic paths. মানে ডিফ্লেকশন হবে আর কি, ডিফ্লেকশন হতে থাকবে, একটা নির্দিষ্ট ডিরেকশনে পাস করবে না। Energy loss by Bremsstrahlung is also important for electrons, particularly at higher energies. যদি আলফা পার্টিকেলের কথা বলি, আলফা পার্টিকেলটা তো খুব হেভি পার্টিকেল, এক্ষেত্রে এনার্জি লসটা আমরা দেখেছি ভ্যারিজ অ্যাজ জেড স্কোয়ার, কাজে এনার্জি লস অফ দি আলফা পার্টিকেল ইজ মাচ লার্জার দ্যান দ্যাট অফ ইলেকট্রনস। As a result, alpha particle travel only a few centimeter, depending on the nature of the medium. হ্যাঁ, এয়ার যদি বলো তাহলে সেন্টিমিটার, লিকুইডের মধ্যে এটা মিলিমিটার অর্ডারের হয়। The path of the alpha particles is almost straight, অর্থাৎ মিডিয়ামে যে পাথে ঢুকেছে, মিডিয়াম থেকে বেসিক্যালি বেরোনোর সময় যদি মিডিয়ামের লেন্থটা সাফিসিয়েন্টলি স্মল হয়, একই ডিরেকশনে বেরোবে। এই কথাটা কিন্তু ইলেকট্রনের জন্য ভ্যালিড নয়। ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এটা ডিফার করবে, পাথটা ডিফ্লেক্টেড হয়ে যাবে। আর প্রোটনের ক্ষেত্রে কি হবে, the rate of energy loss of proton is larger than that of electrons but lower than that of alpha particles. They also follow an almost straight trajectory. প্রোটনের মাসটাও তো ইলেকট্রনের মাসের থেকে অনেক বড়, কাজেই প্রোটনের যে পাথটা সেটাও কিন্তু ডিফ্লেক্টেড হয় না। তবে প্রোটনটা রিলেটিভলি স্মলার রেটে এনার্জিটা লুজ করে। অর্থাৎ একটা নির্দিষ্ট মিডিয়ামের মধ্য দিয়ে নির্দিষ্ট এনার্জির আলফা পার্টিকেল যে পাথ যাবে, বিফোর ইট স্টপস, প্রোটনটা কিন্তু তার থেকে বেশি দূর যাবে, প্রোটনটা তার থেকে বেশি দূর যাবে। ঠিক আছে, বুঝতে পারলে?